বাড়া খাটে প্রস্টিটিউট কেলেঙ্কারি তো চাই। আই লাভ কেলেঙ্কারি। বাংলা ৬ সিনেমা বাস্তবেই সহবাস করতে হয়েছে নায়ক নায়িকার। ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। সিনেমা মানে গল্প আর অভিনয়ের মেলবন্ধন, তবে দর্শকের মনোযোগ আকর্ষণে অনেক সময় নির্মাতারা সাহসী দৃশ্যের আশ্রয় নেন। বাংলা চলচ্চিত্র রয়েছে এমন কিছু সিনেমা যেগুলোতে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এসব সিনেমার মধ্যে কিছু দৃশ্য বাস্তবতাকেও এতটাই স্পর্শ করেছে যে তা নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহলের ঝড়। जो तुम कल रात को जीजा जी के साथ कर रही थी, लॉलीपॉप खा रही हूँ। চলুন দেখে নেই এমন কিছু আলোচিত বাংলা সিনেমা। ছত্রাক সিনেমাটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত। শ্রীলঙ্কার নির্মাতা বিমুক্তি জয়সুন্দর পরিচালিত এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। পাওলিদামের একটি ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হওয়ার পর তা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সাহসী উপস্থাপনার কারণে ছবিটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। বেডরুম সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিটি মূলত সম্পর্কের জটিলতা ও মানসিক টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি, তবে এর কিছু ঘনিষ্ঠ দৃশ্য তীব্র সমালোচনার জন্ম দেয়। অভিনয়ে ছিলেন আবির চট্টোপাধ্যায়, পাওলিদাম, পার্ণমিত্র প্রমুখ। নাগরদোলা সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়। রাজ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে নারীর মনস্তত্ত্ব এবং যৌনতাকে নিয়ে এক ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়ের সাহসী অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। কসমিক সেক্স সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়। বাউল দর্শনের ভাবনায় নির্মিত এই সিনেমায় আত্মা ও শরীরের সম্পর্ককে ব্যাখ্যা করা হয়েছে এক বিশেষ দৃষ্টিকোণে। পরিচালক অমিতাভ চক্রবর্তীর ছবিতে রি এর অভিনয় ছিল ব্যতিক্রমী ও সাহসী। অন্তর্মহল সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় এই সিনেমায় ঊনবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থা ও নারীর অবস্থান নিয়ে নির্মিত এক শক্তিশালী চিত্রনাট্য দেখা যায়। সাহসী দৃশ্য থাকলেও শিল্পগুণের কারণে ছবিটি প্রশংসিত হয়। অভিনয়ে ছিলেন সোহা আলী খান, জ্যাকি শ্রফ ও অভিষেক বচ্চন। গান্ডু সিনেমা এই ছবিটি মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়ে। এর অতিরিক্ত খোলামেলা দৃশ্যের কারণে অনেক দর্শক হলে বসে থাকতে পারেনি, তবুও ছবির নির্মাণশৈলী ও ভিন্নধর্মী প্রকাশভঙ্গি একে করেছে অনন্য। মদ খাবো, কেউ গন্ধ না পায়, শোবো, চিচি। এই সিনেমাগুলো সাহসী উপস্থাপনা যেমন বিতর্কের জন্ম দিয়েছে, তেমনি চলচ্চিত্র শিল্পের নতুন এক প্রশ্নও তুলেছে। শিল্পের প্রয়োজনে সাহস কতদূর যেতে পারে? তবে এক কথায় বলা যায়, এসব ছবির পিছনে ছিল না শুধুই দৃশ্যের ঝলক, বরং ছিল গভীর বার্তা ও চিন্তার খোরাক।